মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রোদ্দুর পড়ছে মুখে। আমিও ভালো আছি ঠাকুরের কৃপা। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ওই 9:30 খানিক বাজে। সকালে উঠে এডিট করি, ভয়েস দিই, রেডি করে রাখি, 2টোর সময় ভিডিওটা পোস্ট করবো। ওর জন্যে এত বেলা হয়ে যায়। ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে এডিট করতে বসি। তারপরে এডিট করে উঠে টিফিন বানালাম, রুটি আর তরকারি বানিয়ে কিছুটা বাসন মেজেছি, কিছুটা বাসন আছে। আর আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা কন্টিনিউ করার অনুরোধ রইল, আমার এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে। আমি যাতে লক্ষ্যতে পৌঁছে যেতে পারি, ইউটিউবে একটু জায়গা করতে পারি। আপনাদের ভালোবাসা ছাড়া সেটা কোনো দিনই সম্ভব হবে না। আপনারা একটু কষ্ট করে ব্লগটা দেখুন। আর পাশে যে বেল বাটনটা থাকে প্রেস করবেন, তাহলে আমি যা ব্লগ ছাড়বো আপনাদের আগে নোটিফিকেশানটা আগেই চলে যাবে আপনাদের কাছে। তাহলে আপনারা একটু দেখতে পারবেন, দেখে ব্লগটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। এইটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আর কিছু যদি ভুল ত্রুটি করি সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভুল বলি, যদি ভুল কিছু করি সেটা আপনারা জানাবেন, আমি সেটা শুধরে নেব। আর আপনারা একটু উপকার দেখলে ভিডিওটা দেখলে আমার একটু উপকার হয়। দূর এখানে লাইটের কি প্রবলেম। তারপরে অনেক কষ্ট করে আমি এই স্ট্রাগল করে এতটা দূর সংসার ভালোবেসেছি বলেই সংসারটা সাজাতে পারলাম। একটু একটু করে এই জিনিস কেউ কিছু করে দেয়নি। আমি আর আমার বর কষ্ট করে করে মেয়ে পাস করি, কিছু কিছু জিনিস বানালাম। এখন দেখেন তো ব্যবসাটাও সেরকম একটা চলে না। এর জন্যই আমি ইউটিউবে একটুখানি কাজ করে দাঁড়াতে চাচ্ছি স্বামীর পাশে। আপনারা চাইলেই আমাকে একটুখানি আগিয়ে নিয়ে যেতে পারেন, এইটাই আপনাদের কাছে অনুরোধ রইল। এই জীবনে অনেক কষ্ট করে এই এত দূর এসে দাঁড়িয়েছি। এবার চাচ্ছি নিজের পায়ে একটু নিজে দাঁড়াতে। আর কষ্ট সহ্য হচ্ছে না। একটা ঠাকুর তো সব সময়ই কষ্ট দেবে না, একটা সময় না একটা সময় সুখ আসবেই। আর অসময় করলেই মানুষ চেনা যায়, ঠাকুর ওর জন্যই অসময় ফেলে মানুষকে। আবার সুখের সময় লোককে চেনা যায়, আর দুঃখের সময়ও লোক চেনা যায়। দুঃখের সময় কেউ আগায় না, সুখের সময় দেখবেন সবাই আসবে। আপনাদের কাছে আমি মনের কথাটা শেয়ার করলাম। আমি গল্প করতে, কথা বলতে খুব ভালোবাসি। আপনাদের সাথেই গল্প করব আর কি। আপনারাই আমাদের পরিবার। এইটুকুনি অনুরোধ রইল, ব্লগটা পুরোপুরি কন্টিনিউ দেখবেন। আর কিছু চাচ্ছি না, আপনার আমাকে একটুখানি এগিয়ে যাবার, সাহায্য করা, আমার পাশে থাকার অনুরোধটুকু রাখলাম। দেখতে থাকুন আমি আজকে সারাদিনে কি কাজ করি। এই 9:30 থেকে শুরু করব। বর গেছে বাজারে, বাজার থেকে আসুক, দেখি কি আনে, তারপরে রান্না বসাবো। কটা বাসন আছে, সকালে কটা মেজেছি, কটা আছে ও কটা মাজি। গ্যাসটা মুছে নিয়েছি, তাও আরেকবার মুছে নেব। ঘরটা ঝাড় দিয়ে জল ছিটিয়ে নিয়েছি সকালবেলায়। এইটা আমার রেগুলার ডিউটি থাকে। এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না, আমার তখন তাড়া থাকে। ভিডিও করতে হবে। যারা ব্লগ করেন তারা তো জানেন কতক্ষণ লাগে ভিডিও এডিট করতে। ওইটা আবার ভয়েস দিতে হয়, ওইটুকুনি করতে অনেকটা সময় চলে যায়। তারপরে আস্তে সুস্তে টিফিন বানালাম, বাসন মেজেছি, কটা চা খেলাম, ফ্রেশ হলাম। ওই মধ্যে অনেক কাজই করেছি। আমি একদিন সকাল থেকে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। দেখি সকালে উঠে ব্লগটা করি না কেন, তাহলে আমার এডিট হবে না সময় মতন, আবার ব্লগটা ছাড়তে পারবো না। আপনারা পাশে থাকুন। কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, বোন হিসাবে, দিদি হিসাবে ক্ষমা করে দেবেন। আর কিছু ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি ওটা শুধরে নেব। দেখতে থাকুন। এই যে দেখুন কটা বাসন রয়েছে, আর রুটি তরকারি মিশানো সবজি বানিয়ে নিয়েছি। রুটিটার তরকারি টিফিন বানিয়ে নিয়েছি। এবার এই যে বাসনগুলো মেজে নেব। কিছুটা সকালে মেজে নিয়েছি,
আর কিছুটা রয়েছে যে তরকারি করলাম, ওই কড়াই চা খেয়েছি ওই বাসন ওগুলো রয়েছে, ওগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করব। সকালে উঠে তো ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে দিই, তারপরে ওইটা তো নিত্য কাজ সকালে। বাসি ঘর দিয়ে বেটা ছেলেরা বের হয় না, এই যে বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করব। সকালে বসে বসে কি করব, নেল পালিশ পরেছি। আগে তো খুব নেল পালিশ পরার শখ ছিল আমার, কিন্তু তখন তো আর বাসন টাসন মাজতাম না, নেল পালিশ উঠতো না। কিন্তু এখন তো আর এই কাজ করে নেল পালিশ থাকে না। এই যে দেখুন রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার চলে যাব জল ভরতে। এই যে রুটিন ওয়াইজ কাজ করলে দেখবেন সংসারে তাড়াতাড়ি কাজ হয়। এই যে জলগুলো ভরে নেব। সকালে উঠেই পারি না, এডিট করতে হয় আমার, আবার ভয়েস দিতে হয়, ওই সময়টা দিয়ে অনেকটা দেরি হয়ে যায় সংসারে। তারপর দিয়ে শুরু করি, আর না হলে আমার বেলায় আর হবে না, 2টোর সময় ভিডিও পোস্ট করতে পারবো না। ওই জন্য আমি এরকম করি। এই খাওয়ার জলগুলো সব ভরে নিলাম, সারাদিনের মনে নিশ্চিন্ত, না হলে জল শেষ হয়ে যায়, তারপরে আর পারা যায় না। তারপরে আরেক জামা কাপড় গুছাতে চলে আসব। এই যে জামা কাপড় কালকে কেচেছিলাম, এগুলো শুকিয়ে গেছে, এগুলো গুছিয়ে নেবে। গরম জামাগুলো আলমারিতে ঢুকাবো আর কেচে গুছিয়ে রাখবো। একটার পর একটা দেখুন গুছাতে থাকবো, তাহলে কি হবে, তাড়াতাড়ি হবে আমার। এই রান্না 9:30টায় ব্লগ শুরু করলাম, 1:30টার মধ্যে আমার কাজ সব হয়ে যাবে। পরের দিন আমি ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি। এই যে তারপরে চলে যাব রান্নাঘরে। বর গেছে বাজারে, বাজার থেকে আসুক, তারপরে কি আনবে দেখি, তারপরে রান্না বসাবো। এই যে সুন্দর করে এগুলো সব গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে করবো, আর বাদ বাকি কাজগুলো শুরু করবো। এগুলো গুছিয়ে নিলে সারাদিনে মনে হয়ে গেল। তারপরে আপনাদের সামনে টিফিন নিয়ে আসছি। এই যে টিফিন নিয়ে চলে আসলাম, এবার টিফিন খাবো। কোনোদিন শেয়ার করিনি, আজকে করলাম। এই যে খুব ভালো হচ্ছে তরকারিটা। দেখতে থাকুন, খেয়ে নিই, তারপর আমি রান্নার কাছে গিয়ে আসছি। দেখলেন তো রুটি তরকারি খেলাম, খেয়ে আর আজকে একেবারে বসতে পারিনি, এসেই ভাত ডাল বসিয়ে দিয়েছি। অন্যদিন তাও একটু দাঁড়াই, আজকে আর দাঁড়ানোর সময় পেলাম না। যত বসা হয় রাত্রি ছাড়া আমার আর বসা হবে না। এই এখন থেকে সারাক্ষণই কাজ করতে হবে। মটর ডাল বসিয়েছি আর ভাত বসিয়েছি। এই যে ভাত ডাল বসিয়ে দিয়েছি, হবে টিটার ডাল হবে মটর ডাল দিয়ে, আর কি আলু ভাজা হবে, আর একটা তরকারি দেখি কি করি, দেখতে থাকুন, দেখতেই পাবেন আমি করবো যখন। এই যে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই পাশে কিছু কিছু তরকারি করবো, আর এইদিকে করবো ইঁচড়টা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ বসিয়েছি। আর ওইদিকে ডাল ফোড়ন দেবো বলে কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। উচ্ছেটা একটু ভেজে নেব, মটর ডাল দিয়ে করবো আজকে। এখানে কড়াইতে তেল দিয়ে রেখেছি, তেলটা ভালো করে গরম হোক, তারপরে ভাজা বসাবো। এই যে আলুটা ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভাজাটা বসিয়ে দিলাম। এই যে ওইদিকে উচ্ছেটা একটু ভাজা হোক, এখানে লবণ দিয়ে দেবো, তারপরে ওখানে রাঁধুনি আর একটু আদা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো। এই এতগুলো আলু ভাজতে অনেক সময় লেগে যাবে, আজকে অনেক সময় লাগবে। বড় হাঁড়িতে ভাত বসিয়েছি। আগে যেখানে আমি হাঁড়ি উপর দিতে পারতাম না, এখন দেখুন ছোট বড় সব হাঁড়ি উপর দিতে পারি। সময়টা দেখেন, সময় শিখে যেতে হয় এই যে মেয়েদের। আমরা তো বিয়ের আগে আমি কিছুই করতে পারতাম না। এই যে উচ্ছেটা ভেজে নিলাম, এর মধ্যে একটু রাঁধুনি আর আদা ফোড়ন দেবো। এখনও কাশিটা আমার পুরোপুরি কমেনি, কিন্তু আপনি একার সংসারে তো আর শুয়ে বসে থাকা যাবে না, জলের কাজও করতে হবে। ওই তারপরে এই উচ্ছেটা ভাজা হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দেবো। ওর মধ্যে একটু চিনি দেবো, না হলে ভালো লাগবে না। তিতার ডাল তো একটু মিষ্টি লবণ দিলে ব্যালেন্স থাকে। এই যে এবার ডালটা ফোড়ন দিয়ে তারপরে চলে যাবো ভাজাটা ভাজতে। দেখুন ডাল কত বড় গামলায় হয়েছে, এগুলো মাজতে হবে। এবার ইঁচড় রান্না করব। কড়াইতে তেল, এলাচ লবঙ্গ দিলাম, একটু গোটা জিরা দেবো,
নিরামিষ হবে ইঁচড়। ইঁচড় নিরামিষও ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে। যেরকমভাবে করে খেতে চান সেরকমভাবেই ভালো লাগবে। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ওই টমেটো দেবো, আদা দেবো, সব রকম মশলা দেবো, আদা জিরা ধনের গুঁড়ো শুকনো লঙ্কা সব পেস্ট দেবো। আপনার চাইলে চাল মগজ পোস্ত ওই সব দিতে পারেন, আমি দেবো না আজকে। এগুলো প্লেনভাবেই বানাবো, এগুলো তো ব্যবসার রান্না, অত কিছু দেবো না। তারপরে এই রান্না এইগুলো সব আর বেশি রিচ হয়ে যায়, মানুষ খেতেও চাবে না অত রিচ করলে। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি চিনি দেবো, দিয়ে ভালো করে কষাতে হবে। ইঁচড় তো পুরো খাসির মাংসর মতন কষাতে হবে। একটু জল দিয়ে দিলাম, ভালো করে কষাবো এখন। এই এরকমভাবেই না কষালে কাঁচা গন্ধ থাকলে ভাল লাগবে না। এই যে এবার ইঁচড়টা সিদ্ধ করে দিয়ে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে, ওইটাও দিয়ে দিলাম। একদম খাসির মাংসর মতন কষাতে হবে। আজকে তো নিরামিষ, ওই জন্যে নিরামিষ পদ্ধতিতে করলাম। এই যে কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ওই টিটার ডাল, শুক্তো, মিশানো সবজি, আলু ভাজা, মাছের ঝোল আর বসিয়েছি। আর ইঁচড়টা হবে আজকে শনিবার, বেশিরভাগই নিরামিষ, আর একজনই মাছ খাবে খালি। আর রান্না আমার শেষের দিকে হয়ে এসছে, এইটা ইঁচড়টা নামালেই আমার হয়ে যাবে। দেখতে থাকুন, আমার পাশে থাকুন। এই যে এবারে হয়ে গেছে ইঁচড়টা, এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এরপরে গ্যাস অবস্থা দেখুন, রান্নাঘরে কত বাসন এক গাদা। লেবুর আচারটাও নষ্ট হয়ে গেল কেন জানি না। এই দেখলেন তো রান্নাঘরের অবস্থা। রান্না হয়ে গেছে, ঘর দুয়ার ঝাড় দিলাম। ঝাড় দেওয়াটা শেয়ার করিনি, এবার ঘর মোছাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কীরকমভাবে আমি ঘর দুয়ার মুছবো বা রান্নাঘর পরিষ্কার করবো। আমার ঘরের কটা গরম গেঞ্জি টেঞ্জি গরম জলে ভিজাবো, ওগুলো গরম জলে না ভিজালে পরিষ্কার হয় না। মেয়েদের জীবনটাই এরকম, দেখুন সারা দিন কাজে চলে গেল। বিকালেও কাজ থাকে, কিছু কিছু কাজ থাকে, সব না। সন্ধ্যাটা দেই, ওইটুকুই থাকে। আর বিকালে শরীরে আর এনার্জি দেয় না কাজ করার। দেখতে থাকুন, আবার ভিডিওর কাজও করতে হয় বিকালে, দেখতে থাকুন। এবার ঘরটা ঝাড় দেওয়ার শেয়ার করিনি, ঘরটা মুছে ফেলবো। এই দেখুন সুন্দর করে বসে বসে মুছবো। আমি ন্যাতা দিয়ে মুছি, কিন্তু আজকে আর সময় কুলিয়ে পাচ্ছি না, লাঠি দিয়ে মুছছি। লাঠি দিয়ে মুছলে কী হয়, ভালো পরিষ্কার হয় না। বসে মুছলে হাতের জোরটা পড়ে, সুন্দর পরিষ্কার হয়ে যায়। তারপরে এই তিনটে ঘর মোছা প্রচণ্ড সমস্যা। মেয়ে থাকলে মেয়ে মুছে দেয়, মেয়ে থাকলে মুছে দেয়। আগে আমরা ঘর মোছার জন্য পাগল হয়ে যেতাম, এখন যখন ঘর মুছতে হচ্ছে এখন আর ভালো লাগছে না। বিয়ের আগে করতে পারবো না, তখন করতে যেতাম দৌড়ে দৌড়ে, কিন্তু তখন ভালো লাগতো, এখন আবার ভালো লাগে না। তখন ঘর মোছার জন্য পাগল হয়ে যেতাম। এই যে দেখুন ঘর দৌড় পরিষ্কার করে ফেলেছি, এটা দেখিয়ে দিলাম। এর পরের ঘরটা এবার করবো। এই দেখুন সোফাটাও পরিষ্কার করে ফেলেছি। সোফাটা কীরম হয়েছে কমেন্ট করে আপনারা জানালেনও না। আর আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা একটু পারলে শেয়ার করে দিয়ে আত্মীয় স্বজনের কাছে। এই যে সুন্দর করে ঘর দূরগুলো মুছে ফেললাম, মুছে এই ঘরটাও ওই দেখুন পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই গলিটাও মুছবো, গলিটাও মুছে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। এই বাদবাকি আর গরম জল করে আমার বরের গেঞ্জিগুলো, সাদা জিনিসে একটু গরম জল না দিলে সুন্দর পরিষ্কার হয় না। এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নেব। আমি তো কতবার যে গ্যাস মুছি তার কোনো ঠিক নেই, ওইভাবে আমি রাখতে পারি না, গ্যাস নষ্ট হয়ে যাবে। রোজই ডিপ ক্লিনই হয়। এই দেখুন এই রান্নাঘরের কাজ করতেই ভীষণ সময় লাগে, সকাল বিকাল টাইলসগুলো মুছতে হয়, না হলে তেল কাজটা হয়ে যাবে। লেবুর আচারটা দিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদের অন্য ভিডিওতে, দেখুন নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় বৃষ্টির জল পড়েছে ওর জন্যের। আচার জিনিসটাই খুব সূক্ষ্ম, কিছু ছোঁয়াচা না লাগলে আবার হয় না। এই যে গ্যাসটা সুন্দর করে মুছে নিলাম, মুছে এই যে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নেব। মুছে কটা বাসন আছে ওইগুলো মাজবো। বাসন তো অনেকই আছে, আমার বর কিছুটা মেজে দিয়ে গেছে, আর কিছুটা রয়েছে। এই যে এই দেখুন
আমরা দুজনের মিলেমিশেই কাজ করি। ও হোটেলের কাজ তো আমি একা পারবো না, তাও যতটা পারি আমি নিজেই করার চেষ্টা করি। ও কেটে কুটে দেয়, আমি রান্না করি। এইভাবেই আমরা দুজনে মিলেমিশে কাজ করি। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম। এত বাসন হয়েছে আজকে, লোক বেশি ছিল। যেদিন লোক একটু বেশি থাকে ব্যবসা, বাসনও বেশি বেরোয়। সব সময় একভাবে ব্যবসা চলে না, আবার এক এক সময় লোকই থাকে না, আবার এক এক সময় থাকে। আপনারা যদি হোম ডেলিভারি খেতে চান, আপনারা ফোন নাম্বার মেসেজ করে চাবেন, আমি বলে দেবো। তাহলে এখান থেকে খাবার নিতে পারবেন। বেশি দূরে যাব না, কাছাকাছি দেবে। আমার অনেক দিনেরই ব্যবসা। আমার মেয়ের যতটা বয়স ততটা, তখন থেকে আমি ব্যবসা করি। আমার মেয়ের 21+, ওর ওই সময় দিয়ে আমরা ব্যবসা করি। এই ব্যবসা দিয়েই আমাদের সব কিছু বানানো, মেয়ে পড়াশোনা শেখানো, সব কিছু এই ব্যবসার দ্বারাই হয়েছে। এখন একটু কমে গেছে, তখন তো আরও বেশি ছিল, অনেক বড় ছিল ব্যবসাটা। এই যে তারপরে গরম জল দিয়ে জামা কাপড়গুলো, গামছা টামছা সব কেচে ফেলেছে। এই দেখুন বেলকির মধ্যে সব সুন্দর করে। সাদা জিনিস একটু গরম জল দিয়ে না কাচলে পরিষ্কার হয় না। এই যে তারপরে এই দেখুন গামছা টামছা সব ধুয়ে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করলাম। এই যে আমার বর খাবার দিয়ে চলে আসলো। এই যে হয়ে গেছে আমার। এই দেখুন নেল পালিশ করেছিলাম সকালবেলা, আপনাদের দেখাবো। আর বুঝতে পারিনি কীরকম লাগছে, কমেন্ট করবেন। আমি তো নেল পালিশ করি না, আর যা কাজ করি ওইতে আর নেল পালিশ করে থাকে না। ভিডিওটা এখানেই এন্ড করলাম। ওই যে সাদা জামা কাপড় একটু গরম জল দিয়ে কেচে নীল উজালা দিয়ে পরিষ্কার করে মেলে দিলাম। কার কার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। আর সবাই আশীর্বাদ করুন যাতে ইউটিউবে আমি একটু এগিয়ে যেতে পারি। এইটাই আমার অনুরোধ রইল। আর ভালো থাকবেন। টাটা।